তো অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি কি বললেন, যে এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার দায়িত্ব পঞ্চায়েত পৌরসভার হাতে দিয়ে দিয়েছে। তারা তো পুরো ছেড়ে দিয়েছে এখান থেকে, যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে আমরা তো ছেড়ে দিয়েছি, তাহলে এই দিদিদের অ্যাকাউন্টে টাকা এখনও ঢুকছে না কেন? তো সেইটা দেখার জন্য প্রত্যেকটা পঞ্চায়েত পৌরসভায় গিয়ে তারা চেকিং করছে যে কেন এখনও টাকা ঢুকছে না সকলের অ্যাকাউন্টে। তো তারা গিয়ে দেখে এখনও অফলাইনে যে ফর্মগুলো যারা ফিল আপ করেছে সেই ফর্মগুলো পড়ে আছে এখনও, তারা এখনও ফিল আপ করে এখনও পোর্টালে নাম তুলতে পারেনি। তো তিনি বললেন, কেন তোমরা এখনও নাম পোর্টালে তুলতে পারোনি? তা পৌরসভার অফিসাররা বললেন যে আমরা দিনে 4-5টা ফর্মের ফিল আপ ছাড়া বেশি, মানে এর থেকে বেশি ফিল আপ করতে পারছি না। সারাদিনে আমাদের 4-5টা ফিল আপ করতে হচ্ছে, এর থেকে বেশি আমরা পারছি না। আর এত লাখ লাখ ফর্ম আমরা কী করে ফিল আপ করব? তাই তারা আবার অনলাইনে করতে বলেছে, যে নতুন করে আবার অনলাইন করতে বলেছে। এই কারণেই কিন্তু সবাইকে আবার অনলাইন করতে বলেছিল, এই কারণেই। তো যত তাড়াতাড়ি তারা চেষ্টা করছে যে সব দিদিভাইদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার। আর সরকার তো দায়িত্বটা পুরো দিয়ে দিয়েছে তাদের হাতে, তারা তো ছাড়বেই টাকা, তারা দেবেই টাকা, তারা দায়িত্ব দিয়ে দিয়েছে। তাহলে এই পৌরসভার গাফিলতি, প্রত্যেকটা পঞ্চায়েতে পৌরসভায় এই গাফিলতির জন্য এই দিদিরা টাকা পাচ্ছে না। এই দিদিরা দোষটা দিচ্ছে আমরা সরকারের দোষটা না, প্রতিটা পৌরসভা পঞ্চায়েতের গাফিলতিতে এই যে দিদিরা যে 2 মাসের টাকা পাওনি, তাদের হেলামিতে তোমরা টাকা পাওনি। সরকার এখানে কোনো দোষ নেই। সরকার যদি আমাদের টাকা দিতে পারে তাহলে তোমাদের দেবে না কেন? সরকার তো বলেই দিয়েছে এই 3 মাসের ভিতরে, এই কারণে 3 মাস হাতে টাইম চেয়েছিল, এই 3 মাসের ভিতরে কমপ্লিট করবে। তো যাই হোক, কমপ্লিট হয়ে এসেছে, এখন সবাই টাকা পাবে। সবাইকেই এটা জানাচ্ছি যে সবাই টাকা পাবে।